ক্লাস 12 আজকের ক্লাসে ওয়েলকাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 2024 এনভায়রনমেন্টাল স্টাডিজের এমসিকিউ গুলো সলভ করব। আচ্ছা, এই সিস্টেমের এই বছরই লাস্ট, তো সুযোগ আর পেলাম না, শেষ বছর এসে গেল। তো আমাদের যেটা খাতা প্রোভাইড করা হয় তাতে এরকম এমসিকিউ কোশ্চেন নাম্বার 1 2 3 4 দেওয়া থাকে। ইএনভিএস এ 20খানা প্রশ্ন থাকে এমসিকিউতে, তো ওই 20টা প্রশ্ন আজকে আমরা সলভ করব। এখানে শুধু অপশন লিখলেও হবে বা যেটা উত্তর আছে সেটা লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। যদি জায়গা থাকে তো সেটাই লিখব। প্রথম প্রশ্ন আছে, ভারতবর্ষে আবৃতবীজী উদ্ভিদ অ্যাঞ্জিওস্পার্ম প্রজাতির মোট সংখ্যা বর্তমানে কত? তার উত্তর হবে অপশন ডি 14,500। তাহলে আমি এখানে লিখব ডি 14,500। এটা গেল আমার। এর পরের প্রশ্ন আছে নাম্বার 2, মায়া সভ্যতা পৃথিবীর কোন গোলার্ধের সাথে যুক্ত ছিল? এর উত্তর হবে অপশন সি পশ্চিম। ঠিক আছে। নেক্সট প্রশ্ন আছে, একটি শান্ত অঞ্চলের ক্ষেত্রে দিনের বেলায় নির্ধারিত নিরাপদ শব্দমাত্রা কত? এর উত্তর হবে অপশন এ 50 ডেসিবেল। নাম্বার 4, IS 10500 অনুযায়ী পানীয় জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার সর্বাধিক অনুমোদিত সীমা কত? এর উত্তর হবে সি। সি লিখলেও পারবো আমরা। সিতে আছে 0 MPN পার 100 ml। আচ্ছা, এর পরের প্রশ্ন আছে, নিম্নলিখিত সারগুলির মধ্যে কোনটি সায়ানো ব্যাকটেরিয়াকে ধারণ করে? এর উত্তর হবে অপশন এ অ্যাজোলা জৈব সার। অ্যাজোলা জৈব সার। তারপরের প্রশ্ন আছে 6, সুস্থায়ী উন্নয়নের নিরিখে বাণিজ্যিক ঋণ গ্রহীতাদের জন্য নিচের কোন শংসাপত্রটি বাধ্যতামূলক করতে হবে? এর উত্তর এ ISO 14,000। এর উত্তর হবে এ ISO 14000। ঠিক আছে। এরপর নিম্নলিখিত কোনটি ওজোন স্তরের সাথে প্রধানত সম্পর্কিত? কি কি আছে? কিয়োটো প্রোটোকল, প্যারিস অ্যাকর্ড, মন্ট্রিল প্রোটোকল, কোপেনহেগেন অ্যাকর্ড। এটার উত্তর হবে সি মন্ট্রিল প্রোটোকল। আচ্ছা, এরপর 8 আছে, ভারতবর্ষের কোন রাজ্যে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক অবস্থিত? এটা হবে মহারাষ্ট্র। এ মহারাষ্ট্র। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় আছে? মহারাষ্ট্র। 9, প্রবাল প্রাচীরের ধ্বংসের প্রধান কারণ হলো এ সামুদ্রিক দূষণ। পানীয় জলের বিশুদ্ধতা মাপবার সূচক হলো বর্ণ, গন্ধ, অস্বচ্ছতা। এদের সবকটি সঠিক। তাহলে 10-এর উত্তর হবে ডি, এদের সবকটি সঠিক। তাহলে কি দেখতে পাচ্ছি? পানীয় জলের বিশুদ্ধতা মাপবার যে সূচক সেটা হচ্ছে বর্ণ, গন্ধ, অস্বচ্ছতা। যে প্রক্রিয়ায় কেঁচো কঠিন বর্জ্য পদার্থের পচন ঘটায় তাকে বলে ভার্মি কম্পোস্টিং। ডি।
ভার্মি কম্পোস্টিং। এর পরের প্রশ্ন, আফ্রিকার প্রধান শিম গাই মটরের আনুমানিক কত শতাংশ অন্য শস্যের সাথে সেখানে চাষ করা হয়? এর উত্তর এ 98%। ঠিক আছে, এবার পৃষ্ঠা উল্টাচ্ছি। 12, কিছু ধরনের জৈব সার আছে যা মাটির অম্লত্ব বাড়িয়ে দেয়, বাস্তুতন্ত্রকে বিনষ্ট করে, মাটির প্রাকৃতিক চক্রকে ব্যাহত করে। এদের সবকটি সঠিক। তাহলে 12 নম্বরে আমি লিখব ডি, এদের সবকটি সঠিক। কেউ যদি মনে করো শুধু এই ABCD লিখবো তাতেও হবে, কেউ যদি মনে করো যে আমি উত্তরটা লিখবো তাতেও কোনো অসুবিধা নেই। 14 নম্বর আছে, ভারতবর্ষের উপজাতি জনগোষ্ঠী নিজেদের চাহিদা পূরণে আনুমানিক কত প্রজাতির বন্য উদ্ভিদ ব্যবহার করে? এর উত্তর হবে বি 5000। 15 নম্বরে আছে, উত্তরবঙ্গে হাতির প্রাকৃতিক আবাসস্থল এর কত শতাংশ সংকুচিত হয়ে চা বাগানে রূপান্তরিত হয়েছে? এটা হবে সি 30%। এরপর 16 নম্বর, ভারতবর্ষে রিভার বোর্ডস আইন কোন সালে প্রণয়ন হয়েছিল? এটা এ 1956। আচ্ছা, এরপরে আছে, নিম্নলিখিত কোনটি জৈব সঞ্চয় এবং জৈব বিবর্ধনের জন্য দায়ী? এটা হবে ডি DDT। তারপরে শস্য পোকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আগাছা নির্মূল করা হলো এক প্রকার ভৌত পদ্ধতি, জৈব পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি। এদের কোনোটি নয়। ডি, এদের কোনোটি নয়। সজীব সার প্রয়োগের উপকারিতা হলো এটি মৃত্তিকার পুষ্টি বাড়ায়, নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, এটি পরিবেশ বান্ধব। এক্ষেত্রেও হবে সবকটি। এদের সবকটি সঠিক। আচ্ছা, 20 নম্বর, সজীব আগাছা নাশকের একটি উদাহরণ হলো মিলেট, সয়াবিন, সূর্যমুখী। এদের সবকটি। ডি, এদের সবকটি। ও আমি বলেছিলাম 20টা থাকে প্রশ্ন, 20-র বেশি, 24টা প্রশ্ন থাকে, সবকটি সঠিক। আচ্ছা, 21 নম্বর, আবাসস্থল বৈচিত্র্যের অপর নাম হলো জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এদের কোনোটাই নয়। এটা হবে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বি। আবাসস্থল বৈচিত্র্যের অপর নাম বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাইশে আছে, যে প্রজাতিকে বিগত 50 বছর ধরে নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে বলে লুপ্ত। এ লুপ্ত। আচ্ছা, তারপরে আছে, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর মোট সংখ্যা বর্তমানে কত? এটা আমি গুগলে দেখলাম 89, যেটা এখানে অপশনে আমি পেলাম না। ভারতে বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর মোট সংখ্যা 89।
তারপরে আছে 24 নম্বর, নিম্নলিখিত কোন সংস্থাটি লাল পুস্তিকা রেড ডাটা বুক প্রকাশিত করেছে? সেটা হচ্ছে IUCN। IUCN। এখানে একটা টিপস দিয়ে দিলাম, আমি এই সঠিক উত্তরটা জানি না বলে ফাঁকা রাখলাম। তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই, তো ফাঁকা রাখবে না, ভর্তি করে দেবে। যদি প্রশ্নে ভুল থাকে তো অবশ্যই অ্যাওয়ার্ড মার্কস পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। এই পুরো প্রশ্নটাই আমি তোমাদেরকে সলভ করিয়ে দেবো। ইএনবিএস এর 2024 সালের প্রশ্নটা আমি সলভ করিয়ে দেবো।